আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বিবিএস দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি অঙ্ক করব, যেটা বিবিএস 2015 সালে এসেছে। রিকোয়ার্ড বি ইউনিটস অফ অ্যাক্টিভিটিস মেথড পদ্ধতিতে আমরা একটা শিডিউল তৈরি করব। প্রথমে এখানে মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 18,000 টাকা, মেশিনের ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 2,000 টাকা, 4 বছর হচ্ছে মেশিনের ইউজফুল লাইফ। এবং আমরা এখন ইউনিটি অফ অ্যাক্টিভিটিস মেথড পদ্ধতিতে করার জন্য আমাদের ইউনিটি অফ অ্যাক্টিভিটিস মেথড, ইয়ার, কস্ট অফ মেশিন, ইয়ারলি আওয়ার, ডেপ্রিসিয়েশন কস্ট পার আওয়ার, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, বুক বিলো, এভাবে আমাদের ঘরটা আঁকতে হবে। 2015, 16, 17, 18 লিখব। কস্ট অফ মেশিন, মেশিনের ক্রয় মূল্য দেওয়া হচ্ছে 18,000 টাকা, তাহলে আমরা 18,000 টাকা লিখব। এই যে এখানে ইয়ারলি আওয়ারগুলো লিখতে হবে আমাদের। এই যে 2015 সালে 40,000 টাকা, 2016 সালে 60,000 টাকা, 2017 সালে 35,000 টাকা, 2018 সালে 25,000 টাকা, এগুলো লিখে দিতে হবে। 40,000, 60,000, 35,000 আর 25,000। ডেপ্রিসিয়েশন কস্ট পার আওয়ার বার করার জন্য আমাদের একটা সূত্র লিখতে হবে। এটা ডেপ্রিসিয়েশন কস্ট পার আওয়ার, কস্ট থেকে ভগ্নাবশেষ মূল্য এবং টোটাল আওয়ার। তাহলে মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 18,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা, আর টোটাল আওয়ার, এই যে টোটাল আওয়ার প্রশ্ন দেওয়া আছে যে 1,60,000 টাকা, তাহলে 1,60,000 টাকা লিখবো। দিলে এই যে ভাগ দিলে পাবো 0.1, তাহলে 0.1 লিখে দিব। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বার করার জন্য এই 40,000 সাথে 0.1 গুণ করতে হবে, গুণ করলে হবে 4,000, সেটার সাথে 0.1 গুণ করলে হবে 6,000, 35,000 সাথে 0.1 গুণ করলে হবে 3,500, 25,000 সাথে 0.1 গুণ করলে হবে 2,500, মানে প্রত্যেকবারে একটা করে শূন্য কমে যাবে। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বার করার জন্য 4,000 টাকা লিখে ফেলবো আমরা। এই টাকার সাথে এই টাকাটা যোগ করে দিব, 10,000 সাথে এই টাকাটা যোগ করে দিব, এই টাকার সাথে এই টাকাটা যোগ করে দিব, এই যে 16,000 টাকা। বুক বিল বার করার জন্য আমাদের এই যে কস্ট অফ মেশিন, মেশিন থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, বাদ দিলে হবে 14,000 টাকা, 8,000 টাকা, 4,500, 2,000। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর।